গুম খুনের শিকার পরিবারকে পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা। তারা নির্বাচন বাতিলের সকল ষড়যন্ত্র রুখে দিতেও প্রস্তুত আছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ফ্যাসিবাদের হাতে গুম খুনের শিকার পরিবারের সদস্যরা। মা বাবা জানেন না তার ছেলে কোথায়, বাবার খোঁজ জানতে চান সন্তান। স্বামীর ছবি হাতে এক যুগেরও বেশি সময় ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্ত্রী। ভাইকে এখনও খুঁজে ফেরেন তার বোন। এ যেন আওয়ামী জাতাকলে পিষ্ট নির্যাতিতদের বিষাদ সিন্ধু। কিন্তু আমাদের বাবার আসে না। আমরা একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি, এমন অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি। এখনো হেঁটে হাঁটা শেখার সেই বয়স নাই। আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা বুকে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি, কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাইনি। প্রিয়জন হারানোর শূন্যতা আর ন্যায় বিচার না পাওয়ার ব্যথা নিয়ে এই মানুষগুলো এখনো আশায় বুক বাঁধছেন। বলছেন, এই বাংলার মাটিতেই অন্যায়ের বিচার দেখতে চান তারা। এমন কোনো জায়গা নাই যেই জায়গাটায় যাই নাই বাবার সন্ধানে। কোথায় আছে বাবা? আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? বাকি জীবনে আমরা কি হিসেবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই না যে তার জন্য স্মরণ করে মনে করে একটা দোয়া করবো। আমি সবার বিচার চাই, আমার পরিবারের জন্য, আমি সকলের পরিবারের জন্য বিচার চাই। আল্লাহ যেন সেটা হেদায়েত করে। খুন থাকা অবস্থায়ও বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমাদের মতো এরকম গুম করা পরিবার। কাউকে বাসা থেকে বের হতে দেয় নাই, কাউকে কোর্টে যেতে দেওয়া হয় নাই, কাউকে থানায় জিডি করতে যাওয়া হয় নাই। সকল সময় একটা ব্যারিয়ারের ভিতর রেখেছে প্রশাসন। গুম পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসনের একটি দাবি থাকছে, যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে, এবং ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয়। গুম খুনের শিকার পরিবারের এই কান্না ছুঁয়ে গেছে তারেক রহমানকেও। মঞ্চে বসে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনিও। এ সময় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শিলংয়ের সেই মানসিক হাসপাতালের বন্দিশালায় ওখানেও কোলাপসিবল গেট দিয়ে বন্ধ করে রাখা হতো। আল্লাহর কাছে প্রার্থনা করলাম, কি পাগল হিসেবে এখানে আমার জীবন অবসান হবে? রব্বুল আলামিন আমার সন্তানরা কি, আমার পরিবারকে আমার কবরের ঠিকানা পাবে না, জিয়ারত করতে পাবে না? গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের জন্য বিশেষ পরিকল্পনা আছে বলে জানান বিএনপির চেয়ারম্যান। আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্য মতন রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি। ফ্যাসিবাদের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে তিনি বলেন, এর জন্য গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োজন। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতা কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তারেক রহমান।
নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।